গুড মর্নিং ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমরা তো বেশ ভালো আছি। দেখতে দেখতে নয় নয় করে একটা মাস হয়ে গেল আমাদের এখানে আসা। তো আর তো দেরি করলে চলবে না, এবার তো ডেলিকার রুটিনে ফেরত যেতে হবে। ওই বলতে চাইছি, গুড্ডুকে আবার ভর্তি করাতে হবে, ওর পড়াশুনো, গান বাজনা সবই আবার শুরু করতে হবে। যদিও গান বাজনা আমি বাড়িতেই প্র্যাকটিস করাই, আমি তো মোটামুটি একটু হলেও জানি। তো যাই হোক, কিন্তু স্কুলটা তো আর বাড়িতে হয় না, স্কুলটা তো চালু করাতেই হবে। তাই আজকে যাব আমরা স্কুলের খোঁজ করতে। যদিও এর আগে কথাবার্তা বলে এসছি, স্কুলের ভিডিও তোমরা দেখেছোই অনেকেই, যে গুড্ডু তো কুশমন্ডি সারদা স্কুলে পড়তো। তো এখন আমাদের খুব ইচ্ছে যে ও রায়গঞ্জ সারদাতে গুড্ডুকে ভর্তি করানোর জন্য। রায়গঞ্জে দুটো সারদা স্কুল আছে, তো এখান থেকে যেটা কাছে সেই স্কুলটাতে আমরা ভর্তি করাবো। এই স্কুলটাও মন্দ কিন্তু না। ধীরে ধীরে তোমরা সমস্ত ভিডিও পেতে থাকবে, আপডেট দেবো তোমাদেরকে, তোমরা তখনই জানতে পারবে যে স্কুলটা কতটা ডেভেলপ। তো আজকে যাই, দেখি, ভগবানের নাম নিয়ে বেরোই, কি হয়। যদিও অনেকটা দেরি করে ফেলেছি, মোটামুটি ডিসেম্বর মাসেই ওই স্কুলের ভর্তি কিন্তু শেষ হয়ে গেছে। তো আমরা যেহেতু দেরি করে ফেলেছি, তাই একটু মনের মধ্যে কোথাও ভয়ও লাগছে যে নেবে কিনা ভর্তি। যদিও কথাবার্তা তো আগেই বলে এসছি, কিন্তু তবুও ভয় লাগছে, কারণ ওদের তো একটা সিট সংখ্যা থাকে, ওইটা পূরণ হয়ে গেলে আর নিতে চায় না। এখানে আমি সমস্ত টিসি সার্টিফিকেট, তারপরে গুড্ডুর যা যা কাগজপাতি, আধার কার্ড, ভোটার কার্ড না, এখনই ভোটার কার্ড বলতাম, আধার কার্ড, তারপরে বার্থ সার্টিফিকেট, এগুলো সমস্ত কিছু আপডেটগুলো নিয়ে নিলাম। এগুলো আমাকে বাজারে গিয়ে জেরক্স করতে হবে। চলো তাহলে বেরিয়ে পড়া যাক। সব কিছু জেরক্স করে নিয়ে ভগবানের নাম নিয়ে বেরিয়ে গেলাম। এত বড় একটা স্কুলে জানি না গুড্ডুকে অ্যাডমিশন করাতে পারবো কি না। জানো তো, সত্যি কথা বলতে গুড্ডুর অ্যাডমিশন নিয়ে এই কদিন বিশাল চিন্তায় পড়ে গেছি, যে কোথায় ভর্তি করাবো, আদৌ ভর্তি করাতে পারবো কি না সেটাই। গুড্ডুকে নিয়েও ভীষণ চিন্তা করছি, আর ভর্তি করা নিয়েও বিশাল চিন্তা করছি। তো জানি না কি হবে। তো চলো দেখা যাক, সবটাই তোমাদের আপডেট আমি দিয়ে দেব। এখন এক পা দুপা করে এই তো বাইক নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। এখান থেকে মোটামুটি ওই বাইকে গেলে ওই 12-13 মিনিটের রাস্তা হবে হয়তো। তো দেখতে দেখতে পৌঁছে যাব ওইখানে স্কুলে গিয়ে তারপরে কথাবার্তা বলতে হবে, তারপরে কি হলো না হলো সব কিছু তোমাদের বলবো। আর সকালবেলা উঠে রান্না বান্না করে কত তাড়াহুড়ো করে আজকে কাজ করেছি জানো তো। আজকে অনেক কাজকর্ম ছিল, রান্না বান্না করে নিয়ে তারপরে কাজকর্ম করে নিয়ে বেরিয়ে পড়েছি। জানি না কখন ফিরবো, তাই কারণেই সব কিছু কমপ্লিট করে দিয়ে বেরোলাম। চলো আমি তাহলে পৌঁছে যাই, তারপরে তোমাদের সাথে এসে আবার কথা হবে। আগের দিনের একটা ভিডিওতে তোমাদের দেখলাম 2-1টা কমেন্ট এসেছে যে তোমরা দুর্গাপুরে কেন আছো ভাড়া, রায়গঞ্জে তো ভাড়া থাকতে পারতে, তাহলে স্কুল গান এগুলো নিয়ে তোমাদের বেশি ভাবনা চিন্তা করতে হতো না। এই কমেন্টগুলোর অ্যান্সারটা আমি ভাবলাম যে তোমাদের ব্লগের মাধ্যমেই দিয়ে দেই, ভেবেছিলাম লাইভে এসে দেবো, তো সময়ই হচ্ছে না জানো তো, তাই ভাবলাম ব্লগের মধ্যেই দিয়ে দেই। তো দুর্গাপুরে থাকার কারণটা হলো তোমাদের দাদাভাইয়ের অফিসগুলো, মোটামুটি 5টা-6টা অফিস তোমাদের দাদাভাইয়ের, সমস্ত অফিসগুলোই কিন্তু এই দুর্গাপুরের এলাকার সাইডে। এবার যদি আমি রায়গঞ্জে থাকি, তাহলে তোমাদের দাদাভাই ওখান থেকে 1-2টো অফিস সামনাসামনি পাবে, বাদবাকি সব অফিসগুলোই যেহেতু এই সাইডে, সেই জন্য আমি মাঝামাঝি জায়গায় ভাড়া আছি, যাতে করে তোমাদের দাদাভাই রোজ দিন রাত্রে বাড়ি আসতে পারে। তো আমরা তো স্কুল থেকে ঘুরে এসেছি, প্রায় স্কুল থেকে ঘুরে এলাম, বেশিক্ষণ লাগেনি, ঘন্টাখানেকের মধ্যেই স্কুল থেকে ঘুরে চলে এসেছি। যদিও আজকে গুড্ডুর ভর্তি হলো না, তবে ওনারা আশা দিয়েছেন, আজকে যেহেতু স্যাটারডে, তাই ওনাদের হেড টিচার তিনি আজকে ছিলেন না, তিনি আজকে গেছেন মিটিংয়ে শিলিগুড়িতে সম্ভবত বললেন। তো উনি সোমবার দিনকে থাকবে, তো আমাদেরকে সোমবার দিন যেতে বলেছে। দেখা যাক কি হবে সোমবার দিন, জানি না, ভগবান জানে আর স্কুলের কর্তৃপক্ষরা জানে। তো জানি না কি আছে, সবটাই আপডেট আমি পরে তোমাদের দেব। তো এটাই বলার জন্য আবার এলাম যে হয়নি আজকে গুড্ডুর ভর্তি, আমাদের ঘুরে আসতে হয়েছে। সমস্ত কাগজপাতি জেরক্স করে আমরা নিয়ে গেছিলাম, প্রিপারেশান সব কিছুই ঠিকঠাক মতো, টাকা পয়সাও নিয়ে গেছিলাম। কত কি লাগবে সমস্ত আপডেট তোমাদেরকে আমি পরে দিয়ে দেবো, ঠিক আছে? তো চলো আজকে ভিডিওটা এ পর্যন্তই, দেখা হবে নেক্সট দিন আবার তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে। অবশ্যই গুড্ডুর
পরের দিনের কি বলবো ভর্তির ভিডিও, যদিও হতে পারে ওখানে, আর ওখানে যদিও নাও হতে পারে, তাহলে কোন স্কুলে ভর্তি হচ্ছে, কোথায় ভর্তি হচ্ছে, সমস্ত আপডেট আমি তোমাদের দিয়ে দেবো পরের দিনের ভিডিওতে। তো চলো পরের দিনের ব্লগটাও তোমরা দেখবে আশা করি। তো চলো আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট দিন তোমাদের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলো টাটা।